আসসালামু আলাইকুম দর্শক, সৌদি কৃষিকাজ চ্যানেলের পক্ষ থেকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে সৌদি আরবে কী পরিমাণ পেঁয়াজ হয়, আমরা সেই পেঁয়াজের একটু ভিডিওর জন্য হাজির হলাম। দেখুন দর্শক, সারি সারিবদ্ধভাবে মনে হয় যে মানুষ এভাবে মনে হয় রেখে গেছে, এরকম একটা কিছু মনে হয়। আসলে তা না, আল্লাহ পাকের নিয়ামত, এটা আল্লাহর রহমতের দেশ। আমরা জানি যে বিশেষ করে বাংলাদেশের ফরিদপুর জেলায় হলো পেঁয়াজের জন্য বিখ্যাত, সেটা জানি। তারপরও দেখুন পেঁয়াজটা কত বড়, কিন্তু এত বড় পেঁয়াজ বাংলাদেশে হয় কিনা সন্দেহ, আমি যদিও পাই নাই। দেখুন কিভাবে সারি সারিবদ্ধভাবে পেঁয়াজগুলি হয়। আর পেঁয়াজগুলি এই গাছগুলো আরও কতদিন পরে তুলবে দেখি। আমাদের পাশে আছে আমাদের এক তাজুল ভাই, তার সাথে একটু কথা বলি। হ্যাঁ তাজুল ভাই, এই পেঁয়াজগুলি আর কতদিন পরে তুলবেন? আসসালামু আলাইকুম ভাই, পেঁয়াজগুলো আরও 15 দিন পরে তুলবো। আরও 15 দিন পরে তুলবেন। এই পেঁয়াজগুলি তুলে আমরা যেমন বাংলাদেশে বস্তায় ভরে করতাম, যে বস্তাগুলি হচ্ছে বড় বড় বস্তা, যেমন 1.5 মণ হয়, মানে 60 কেজি 65 কেজি 70 কেজি এরকম হয়। এটা কত কেজি ব্যাগে আপনারা ভরবেন? আমরা বলুন 5 কেজি একটা কিসের মধ্যে বলুন। 5 কেজি একটা ব্যাগে ভরবেন। এই 5 কেজির ব্যাগটায় আপনি কত টাকা করে দেয় আর কি, কেমনে দেয়? 5 কেজি বস্তাটা আমরা দিব 70 পয়সা বা 80 পয়সা দিব। এই সৌদি আরবের সৌদি আরবের 80 পয়সা। 80 পয়সা। তাতে এইভাবে করে কতগুলি লোকে উঠাবেন আনুমানিক? আমরা আছি 42 জন লোক উঠাবো। 42 জন লোকে এটা উঠাবেন। এই মাজরাটা বা এই ক্ষেতটা কত বড় দেখুন দর্শক, বাংলাদেশের মিনিমাম 20 বিঘার মতো হবে এই ক্ষেতটা। তাতে 1 মাস বোধ হয় লেগে যাবে, তাই না ভাইয়া? 15 দিন। 15 দিন লেগে যাবে এটা উঠাইতে। ও, তো এই জন্যে দেখেন কত বড় বিশাল আকারের এই মাজরাটা। এ দেখেন কত বড় বড়, না কিছু করব না। দেখুন দর্শক, সারি সারিবদ্ধভাবে এই পেঁয়াজ ক্ষেতটা করা হয়েছে। এই দেখেন, আমরা দেখতেছি, দেখুন আল্লাহ পাকের নিয়ামত, কত বড় বড় পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলি কত বড়, মনে হয় যে এভাবে আমরা বাংলাদেশে দেখছি যে পেঁয়াজের ছোট ছোট গাছ লাগানো হয়, আর এটা গাছ লাগানো না, অটোমেটিকলি এইগুলি বীজ থেকে মেশিনের সাহায্যে এটা বীজটা তো বোনা হয়। আর বুনলে পরে দেখুন যে কত বড় হয় এই পেঁয়াজগুলি, কত বড় এবং কত বড় একটা 20 বিঘার উপরে একটি ক্ষেত, যাহা আশ্চর্যজনক। আল্লাহ পাক এত নিয়ামত এই দেশে দিয়ে দিয়েছে যে সাধারণত মাটি বললেই ভুল, বালি। দেখুন দর্শকে যে বালির মধ্যে কি পরিমাণ পেঁয়াজ উঠতেছে, বালি। এটা মাটি না, সম্পূর্ণ বালি, এমনকি পাথরও আছে। এটা আমাদের বাংলাদেশের মতো মাটি নয়। দেখুন কত বড় বড় পেঁয়াজ। এই পেঁয়াজটার জন্যে আরও 20-15 দিন পরে নাকি এই পেঁয়াজটা আরও তোলা হবে। এই গাছ শুকিয়ে যাবে, শুকিয়ে গাছটা সম্পূর্ণ মচমচা হয়ে পড়ে যাবে, তখন শুধু পেঁয়াজটাই দাঁড়ায় থাকবে। আর ওইটাই এই 5 কেজি ব্যাগের ভিতরে ভরে এরা এই জিনিসটা করবে আর কি, ব্যাগ করে দিবে। এক ব্যাগ 70 পয়সা 80 পয়সা এই সৌদি রিয়াল দিবে আর কি। দেখেন হাজার হাজার মানুষ, অবৈধ মানুষই বেশিরভাগ এই মানে কৃষিকাজগুলি করে বেড়ায় বাংলাদেশের মতো, কিন্তু প্রচুর কষ্টের বিষয়। আর এই কাজগুলি শীতের দিন রাত্রে করা হয়। এখানে প্রচণ্ড শীত পড়ে এখনই, তারপরেও এটা রাত্রে করা হবে। দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি প্রতিদিনই একটি করে ভিডিও দেওয়ার জন্য রেডি হব। দর্শক, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথায় সুরে ছন্দে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আপনাদের ভুল করাই মহৎ কাজ। আমি ভুল করাটাই অদমের মতো কাজ, আর আপনারা ভুলের সংশোধন করাটাই আপনাদের মহৎ কাজ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।